পশ্চিমবঙ্গে এবার ইমাম সাহেবরাই ডাক দিয়েছে গরু কুরবানি না করতে। আল্লাহু আকবার কাবীরা। আমি শুনেছি শুধু পশ্চিমবঙ্গ না, এই ডাক ছড়িয়ে পড়েছে পুরা ভারতবর্ষে। গোটা ভারতবর্ষের মুসলিমদের একটাই আহ্বান, আমরা কুরবানিতে কোনো গরু কুরবানি করব না, আর গরু ক্রয় করার তো প্রশ্নই আসে না। এখন পশ্চিমবঙ্গের যে নতুন যে মুখ্যমন্ত্রী, যিনি আইন জারি করেছে যে মুসলমানরা 14 বছরের আগে কোনো গরুকে যদি কুরবানি করতে পারবে না, পারলে 14 বছরের পরে, এবং তাকে অনুমতি নিতে হবে। এখন সেই দেশের হিন্দুরাই বলছে, মুসলমানরাই বলছে ঠিক আছে, এই 14 বছরের বুড়ো গরুকে তো আমরা ক্রয় করব না, কুরবানি তো প্রশ্নই আসে না, আপনারা এগুলির জন্য বৃদ্ধাশ্রম বানান। এখন তার এমন অবস্থা দাঁড়িয়েছে যে ফান্দে পড়ে বগা কান্দে রে, ছেড়ে দে মা কান্দি বাঁচিরে। তার এমন অবস্থা হয়েছে, হিন্দুরা এখন বলে বাবা আমাদের কাছ থেকে ক্রয় করো, না হলে আমাদের জীবন বাঁচবে না। তাদের দেশের সরকার এখন যা শুরু করেছে, মানে এখন তাদের সরকারকে নামানোর জন্য তাদের লোকেরাই রাস্তায় নামবে। বরং ইমাম সাহেবরা বলে দিয়েছেন যে আমরা কোনো গরুকে ক্রয় করব না, কোনো গরু আমরা কুরবানি করব না। আমাদের কুরবানির জন্য আরও অপশন খোলা আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে। আল্লাহু আকবার। এবং মুসলমানরাই বলছে আপনাদের বুড়ো গরুগুলোকে আপনারা একটা কাজ করেন, বৃদ্ধাশ্রমে ঢুকায় দেন। বৃদ্ধাশ্রমে ঢুকাবে কি, মানুষই খেতে পারে না, তারা যে ওয়াশরুমে যাবে তাদের টয়লেট নাই। আজকের স্বাস্থ্য সংস্থা বলছে ভারতের অর্ধেক মানুষ তারা টয়লেটই জানে না কি জিনিস, তাদের টয়লেট করার মতো অধিকার নাই, ক্ষমতা নাই। সেই জায়গায় তারা গোমাতাকে বাঁচাবে, উল্টা তারা গোমাতাকে বাঁচাবে কি, গরুর মূত্র খেয়ে জীবনযাপনের জন্য তারা উৎসাহিত করছে। দেখেন কতটা বেকুব আর মূর্খ হলে তারা এই কাজটা করে। একদিকে তারা এটাকে বিক্রি নিষিদ্ধ করছে, আরেকদিকে সে বৃদ্ধাশ্রম তো বানাতে পারবে না, তাদের দলের লোকেরাই কেঁদে কেঁদে মরছে। আরেকদিকে তারাই এটা নিজেরা প্রসেস করে বিদেশে পাচার করে মিলিয়ন মিলিয়ন ডলার কামাই করছে, নিজের মা করে, নিজের মার রক্ত গোস্ত সাপ্লাই করে আবার সেই মায়ের দরদ দেখায়। এই জন্য কেমন নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। ভাই এটা আপনাদের রিলিজিয়াস, আপনাদের ধর্ম, আপনারা যা করেন, আমাদের বাধা নাই। আমাদের ধর্ম প্রতি আপনারা স্বাধীনতা দেন। কই আমরা তো আমাদের দেশে কোনো অমুসলিমদের তাদের কালচার, তাদের রীতিনীতি, তাদের খাবার নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা করি না। তারা যা মন চায় তা খাচ্ছে, হারাম খাচ্ছে, এতে আমাদের কিছু যায় আসে না। আসলে শুভেন্দু অধিকারী এখন তার অবস্থা হয়েছে আমাকে ছেড়ে দাও, আমি বেঁচে যাই। এখন পারে না যে মুসলমানদের পা ধরে বলবে যে তোমরা মেহেরবানি করে এই সিদ্ধান্ত নিও না, আমরা যাই আইন করেছি কিছু করবো না, তোমরা গরু ক্রয় করো, গরু খাও, আমাদের হিন্দুদেরকে বাঁচাও। আজকে দেখেন পশ্চিমবঙ্গের গরুর হাটের হিন্দুরা পর্যন্ত বলছে এই গরু বিক্রি না হলে গলায় দড়ি দিব, অর্থাৎ ফ্যামিলি সহ তারা মারা যাবে। যারা গরিব 4-5টা গরু বিক্রি করে বছরে কোনো রকম জাল ভাত খেয়ে, পান্তা ভাত খেয়ে চলতো, আজকে তাদের গরুগুলো মুসলমানরা ক্রয় করছে না। এখন একটাই উপায় আছে, মুসলমানদের পা ধরে মাফ চাওয়া, আর মুসলমানরা যদি সহানুভূতি করে বলে ঠিক আছে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করলাম, তোমরা এবার বাঁচো। মুসলমানদের খাওয়া বন্ধ হবে না, আনন্দ বন্ধ হবে না, ঈদ চলবে, আরো মজা করে মাংস খাবে, খাসি খাবে, দুম্বা খাবে, উট খাবে, ও আরো মজার মাংস। আল্লাহু আকবার কাবীরা। ইনশাআল্লাহ ইসলামের একটা পথ বন্ধ হলে আরেকটা খুলে যাবে। আর শুভেন্দু অধিকারীরা নাকে খত দিয়ে কান্নাকাটি করবে, তবু যদি আল্লাহ তাদেরকে জ্ঞান দান করে, হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন।